আমাকে কেটো না, কেটো না আমাকে, আমাকে কেটো না। এ কি, তুই আবার কথা বলতে পারিস? তার মানে তুই জাদুই গাছ? তা তোকে যদি না কাটি তুই আমাকে কি দিবি বলতো? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এখন থেকে আমাকে কষ্ট করে কোনো কাজ করতে হবে না। তাহলে আমাকে কিছু টাকা দে তো দেখি। এই নাও কিছু টাকা, এই টাকা দিয়ে কোনো একটা ব্যবসা করো, তাহলে আর তোমাকে কাট কাটতে হবে না। আচ্ছা ঠিক আছে গাছ। এরপর কালু টাকাগুলো নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে এবং কাকুলিকে সব কথা খুলে বলে। আরে কালু, ওই জাদুই গাছ থাকতে তুমি আবার কষ্ট করে ব্যবসা করতে যাবে কেন? এখন থেকে ওই গাছের কাছ থেকে টাকা নিয়ে আসবে আর আরামে বসে খাবে, বুঝেছো? কিন্তু কাকুলি। কোনো কিন্তু নয়, যদি গাছ আমাদের টাকা না দিতে চায় তাহলে ওকে কেটে ফেলবো, আর তখন গাছ জীবনের ভয়ে প্রতিদিন আমাদেরকে টাকা দিবে, বুঝেছো? হ্যাঁ কাকুলি, বুঝেছি। এখন ব্যাগ নিয়ে বাজারে যাও আর বাজার থেকে সবচেয়ে দামি দামি খাবার নিয়ে এসো। এখন তো আর আমাদের টাকার অভাব নেই, তাহলে কম দামি খাবার কেন খাবো বলো তো? আচ্ছা ঠিক আছে কাকুলি, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। এরপর কালু ব্যাগ নিয়ে বাজারের দিকে যেতে থাকে আর পথে টুনির সাথে দেখা হয়ে যায়। কি ব্যাপার কালু দাদা, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আর আজ কাট কাটতে যাওনি? টুনি, আমি এখন থেকে আর কাট কাটতে যাব না রে। এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। কালু দাদা, অন্যের কাছ থেকে টাকা নিয়ে না চলে নিজে কিছু করার চেষ্টা করো। নিজে কর্ম করলে তার কখনো অভাব হয় না। তাই বলি কি, ওই টাকাগুলো বসে বসে না খেয়ে ওই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা শুরু করো, তাহলে দেখবে জীবনে অনেক উন্নতি করতে পারবে। এই টনি, তুই কালুকে কি বুদ্ধি দিচ্ছিস? সেই কখন থেকে কথা বলে যাচ্ছিস, আমি বাড়ি থেকে সবটা দেখছি। কালু, তুমি বাজারে না গিয়ে টুনির সাথে গল্প করছো কেন? টুনিকে গাছের কথা বলেছি, তাই টুনি আমাকে ব্যবসা শুরু করতে বলছে কাকুলি। আমরা আমাদের টাকা দিয়ে কি করব না করব সেটা তোকে বলে দিতে হবে নাকি রে? হ্যাঁ, সেটা তো আমাদের ব্যাপার। ও বুঝেছি, তার মানে জাদুই গাছের কথা শুনে তোর মনেও লোভ জন্মেছে, তাই না? সেজন্য আমাদের ভুল বুঝিয়ে তুই জাদুই গাছের কাছ থেকে টাকা নিয়ে আসবি, তাই তো? না না কাকুলি দিদি, আমি ওই গাছের কাছে কখনোই টাকা চাইতে যাব না, কারণ আমি নিজে কর্ম করতে পারি। তুই যে কত চালাক সেটা আমি ভালো করে জানি। এখন এখানে কথা না বলে তুই তোর কাজে চলে যা তো। আর কালু, তুমি এসব কথা কাউকে বলো না যেন, তাহলে সবাই ওই জাদুর গাছের কাছ থেকে টাকা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কাকুলি, আর কাউকে বলবো না। তাই টুনি, তুই কিন্তু এ কথা কাউকে বলবি না, আর যদি বলে দিস তাহলে এর শাস্তি তোকে দিয়েই ছাড়বো। না না কালু দাদা, আমি এই কথা কাউকে বলবো না। এসব বলে টুনি সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি বাজারে চলে যায়। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আচ্ছা কালু, ওই গাছ তো সবকিছু দিতে পারে, তাহলে তুমি আর কিছু না নিয়ে এসে শুধু টাকা নিয়ে এসেছো কেন? কেন, আর কি নিয়ে আসবো? সোনা দানা তো নিয়ে আসতে পারো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আজ আমি গাছের কাছে যাব আর অনেক কিছু নিয়ে আসব, কিন্তু কুড়ালটা সাথে নিয়ে যেতে হবে। ভয় না দেখালে তো গাছ সোনা দানা দিবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এই গাছটাকে আজ আমি কেটেই ফেলবো, কেটেই ফেলবো। না না, আমাকে কেটো না, কেটো না তোমরা আমাকে। তোমরা আমার কাছে যা চাও আমি তো তোমাদের তাই দেই, তাহলে আবার আমাকে কাটতে চাইছো কেন? তাহলে আমাকে অনেক সোনার গহনা দাও, যাতে আমাকে দেখলেই বনের পাখিরা বুঝতে পারে আমরা অনেক ধনী পাখি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও তোমার গহনা। এখানে 10 জোড়া গহনা আছে, আর সব গহনাগুলোর ডিজাইন আলাদা আলাদা। এগুলো পরে ঘুরলেই পাখিরা বুঝতে পারবে তুমি অনেক ধনী। হ্যাঁ হ্যাঁ গাছ, আমি তো সেটাই চাই। চলো কালু, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই, পাখিদের যে আমার গহনাগুলো দেখাতে হবে। এরপর গহনাগুলো নিয়ে কালু কাকুলি বাড়িতে ফিরে আসে আর এক জোড়া গহনা পরে সে সুখীর বাড়িতে চলে যায়। কিরে সুখী, কেমন আছিস? ভালো আছি কাকুলি দিদি। তা তুমি তো কখনো ভালো মন্দ জিজ্ঞাসা করো না,
আজ আবার হঠাৎ করে এসব কথা জিজ্ঞাসা করছো যে? আরে এতদিন তো গরিব ছিলাম, তাই সবসময় নিজের কষ্টে দিন কাটাতাম। তোকে ভালো মন্দের কথা জিজ্ঞাসা করার কথা মনেই ছিল না রে। কি বলছো? তোমরা এত তাড়াতাড়ি ধনী হয়ে গেলে কি করে? ও মা, সত্যি তো, তোমার গলায় দেখছি দামি সোনার হার। তা কি করে এত ধনী হলে কাকুলি দিদি? সবকিছু ভাগ করে সুখী। কালুর ভালো একটা চাকরি হয়েছে, দিনে অনেক টাকা বেতন পায়। যাই রে, বনে সবার বাড়িতে গিয়ে একটু দেখা করে আসি। এরপর কাকুলি সেখান থেকে চলে যায়। আর এভাবে কাকুলি বনে সবার বাড়িতে বাড়িতে গিয়ে তার গহনা দেখিয়ে ধনী হওয়ার কথা বলতে থাকে। আর এভাবে সেই দিন কেটে যায়। কালু, আই কালু, ওঠো, তাড়াতাড়ি ওঠো। গাছের কাছে যেতে হবে তো নাকি? আবার কেন গাছের কাছে যাবে শুনি? বনের সবাই জানে আমরা অনেক ধনী, কিন্তু ধনী পাখির বাড়ি এত ভাঙা হয় কি করে? সবাই যদি আমাদের বাড়ি দেখতে আসে, তাহলে কেউ আমাদের ধনী হওয়ার কথা বিশ্বাসই করবে না। তাই তুমি এক্ষুনি গাছের কাছে গিয়ে একটা সোনার ঘর নিয়ে আসবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে কাকুলি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কালু তাড়াতাড়ি গাছের কাছে চলে যায়। আর একটা সোনার ঘর নিয়ে বাড়িতে ফিরে আসে। আর তখনই কালুর বাড়ির পাশ দিয়ে ঈগল ডাকাত আর তোতা ডাকাত উড়ে যাচ্ছিল। কালুর এমন সোনার ঘর দেখে তারা অবাক হয়ে যায়। এ কি তোতা, এটা তো দেখছি সোনার ঘর। আমি এত ধনী পাখির বাড়িতে ডাকাতি করেছি, কিন্তু কখনো এমন সোনার ঘর দেখিনি। তার মানে তো এই পাখিরা অনেক ধনী। হ্যাঁ সর্দার, আপনি একদম ঠিক বলেছেন। এই পাখিরা অনেক ধনী, ঘরটাই সোনা দিয়ে তৈরি করেছে। না জানি ঘরের ভিতরে আরো কত সোনা আছে। যত সোনা থাকবে তত আমাদের জন্যই ভালো হবে। আজ রাতেই সবকিছু চুরি করে নিয়ে যাব। চল, এখন আমরা জঙ্গলের মধ্যে গিয়ে আস্তানা করে থাকি। কালু, সোনার ঘরে আসতে কত শান্তি লাগছে। কত সুন্দর, চারদিক চকচক করছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এসব বলে কালু কাকুলি নাচতে থাকে। আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতে ঈগল ও তোতা কালুর বাড়িতে আসে। আর সোনার ঘরটা তাদের পিঠে নিয়ে পাশের বনের দিকে যেতে থাকে। সর্দার, সোনার ঘরটার এত ওজন যে বয়ে নিয়ে যেতেই খুব ক্লান্ত লাগছে। আরে কষ্ট করে নিয়ে চল না, এই ঘরটা বিক্রি করলে যে আমরা অনেক ধনী হয়ে যাব, অনেক ধনী। এইসব বলতে বলতে ঈগল আর তোতা পথ চলতে থাকে। আর এদিকে কালু ও কাকুলি সোনার ঘরে এত গভীর ঘুম দিয়েছিল যে তারা ডাকাতের কোনো কথাই শুনতে পায় না। আর ঈগল ও তোতা নদীর উপর দিয়ে উড়ে যেতেই তারা ক্লান্ত হয়ে নদীর মধ্যে পড়ে যায়। আর সোনার ঘর সহ সবাই পানিতে ডুবে যায়। এ কি, আমরা এখানে কি করে এলাম? এটা তো একটা টমেটো ঘর। আর আমরা যে ঘরে ছিলাম সেটা তো সোনার ঘর ছিল। তোমরা কোথায় ছিলে তা আমি জানি না, কিন্তু আমি তোমাদের পানিতে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তাই তোমাদের এখানে নিয়ে এসেছি। তাহলে সোনার ঘরটা কোথায় গেল? জলপরি, তুমি সোনার ঘরকে দেখেছো? না পাখি, আমি কোনো সোনার ঘরকে দেখিনি। এত কষ্ট করে সোনার ঘরটা চুরি করে কি লাভ হলো? সব যে হারিয়ে গেল। তার মানে তোমরা আমাদের সোনার ঘরটা চুরি করে এনেছিলে? ইয়ে মানে হ্যাঁ। তারপর ঈগল সবাইকে সব কথা খুলে বলে। চুরি করা ভালো কাজ নয় পাখি, তোমরা চুরি করেছো বলে সব কিছু হারিয়ে ফেলেছো। আচ্ছা, তোমরা ওই সোনার ঘর কোথায় পেয়েছিলে? আমার তো মনে হয় যে কোনো সাধারণ পাখি সোনার ঘর বানাতে পারে না। এরপর কালু জলপরীকে সব কথা খুলে বলে। তোমরা তো দেখছি অনেক লোভী পাখি, লোভ করলে কখনো উন্নতি করা যায় না। আজ লোভ করেছো বলে সব কিছু তোমরাও হারিয়ে ফেললে। হ্যাঁ জলপরি, তুমি একদম ঠিক বলেছো। আজ যদি গাছের কথা মতো কিছু টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতাম, তাহলে এই বিপদে পড়তে হতো না। এখন থেকে লোভ না করে নিজে কর্ম করে চলার চেষ্টা করব। হ্যাঁ কালু, তুই ঠিক বলেছিস, আমিও তাই করব। আজ যদি জলপরি আমাদের না বাঁচাতো, তাহলে যে আমরা সবাই মরেই যেতাম। জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এবার আমাদের পানির উপরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। এরপর জলপরী সবাইকে পানির উপরে পৌঁছে দেয়। আর সবাই তাদের বাড়িতে চলে যায়।